সূরা ইউসুফটা নাজিল হয়েছিল মক্কার এমন এক প্রেক্ষাপটে, এমন এক সময়ে যখন মক্কার কাফেররা একটা পরামর্শের মধ্যে বসলো যে মুহাম্মদের জ্বালায় তো আর বাঁচি না, কি বলে এক আল্লাহ এক আল্লাহ। তাওহীদের দাওয়াত দেওয়া যখন আরম্ভ করলেন, কালিমার দাওয়াত, মক্কার কাফেরদের অন্তরে গিয়ে প্রবেশ করে, তীরের মতো প্রবেশ করে। আর তারা পরামর্শ করতে লাগলো যে এই বিপদটাকে কি দেশ থেকে বের করে দেবো আমরা, জঞ্জাল মুক্ত হবো, নাকি মেরে ফেলবো, নাকি বন্ধ করে রাখবো। এই সময় মক্কার কোনো এক কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে প্রশ্ন করলেন, মদিনার কোনো ইহুদির পরামর্শের ভিত্তিতে। মদিনার কোনো ইহুদি বলল, তোমরা এক কাজ করো, মুহাম্মদকে একটা প্রশ্ন করো, ঠেকাও মুহাম্মদকে ঠেকাও, একটা প্রশ্ন দাও চাপায়া, জটিল প্রশ্ন। কি প্রশ্ন? বনে ইসরাইল তারা বসবাস করতো সিরিয়ায়। হে মুহাম্মদ, বনে ইসরাইল মিশরে এলো কেমনে? মিশরে আসার ঘটনা কি, ইতিহাস কি, ব্যাকগ্রাউন্ড কি? তারা মনে করলো 1000 বছর আগে সিরিয়ার অধিবাসীরা মিশরে গেল কেন, কিভাবে গেল, এই কথা তো মুহাম্মদ জানার কথা না। জানার কথা এই মূর্খ মানুষ, কেউ তার শিক্ষক না, কোনো স্কুলে পড়ে না, মাদ্রাসায় পড়ে না, লেখাপড়া জানে না, উম্মি নবী না, লেখাপড়া জানে না, এতিম, মহা এতিম। তারা একটা বিব্রতকর অবস্থাতে ফেলার জন্য প্রশ্ন করলো ইহুদির পরামর্শের ভিত্তিতে, হে মুহাম্মদ তুমি বলো তো, সিরিয়া, বনে ইসরাইল থাকতো সিরিয়ায়, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এরা মিশরে গেল কেমনে, ইতিহাসটা বলো। এখন ইহুদি বলল, তারা তো মুহাম্মদ তো বুদ্ধিমান হয়ে থাকলে আমাদের কোনো ইহুদিদের কাছ থেকে, কারণ ওটা মুসা নবীর দেশ, আমাদের কাছ থেকে জেনে শুনে সে বলবে, তখন ধরা খেয়ে যাবে। হ্যাঁ, ইহুদির কথা ছাড়া তো মুহাম্মদ কিছুই বলতে পারে না, ঠিক কিনা বলেন? এই যে পেঁচে ফালানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, বিশাল প্রশ্ন, ঐতিহাসিক প্রশ্ন। প্রশ্ন করার কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক পুরা সূরা ইউসুফকে নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। পুরা সূরা ইউসুফের মধ্যে বনে ইসরাইলের সেই 10 ভাই, ইউসুফ আলাইহিস সালাম কূপে ফেলে দেওয়া, তাকে তার বাবা বেশি আদর করেন, ইয়াকুব আলাইহিস সালাম কপালে নেন, চুমা দেন। সে তো বড় নবী, সে মজলুম হবে, মিশরের রাজত্ব তার হাতে আসবে, বড় জলিল কদর নবী, তাকে দিয়ে আল্লাহর বরত্ব মাহাত্ম প্রকাশিত হবে এই পৃথিবীতে। জলিল কদর নবী, পিতা তো জানে, বাপ মা তো জানে সন্তানটা কেমন হয়, ঠিক কিনা বলেন? আর ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নে দেখেছিলেন, কি স্বপ্ন দেখেছিলেন? আল্লাহ ইসকালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ বলেছিল, বাবা আমি তো আজকে রাত্রে দেখলাম 11টা নক্ষত্র আমাকে সেজদা করছে, আমার সামনে মাথা অবনত করছে। বলেন সুবহানাল্লাহ। শামসা ওয়াল কমারা, চন্দ্র সূর্য আছে, বলেন সুবহানাল্লাহ। এসব আমার সামনে আমাকে মাথা নত করে রাখছে। এটা ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলার স্বপ্ন, কূপে নিক্ষিপ্ত হওয়ার আগের স্বপ্ন। এখন এই বিষয়ে বিস্তারিত ওহী নাজিল হয়ে গেল সূরা ইউসুফের পুরা ঘটনা। এখন বলা সহজ না কঠিন? সহজ হয়ে গেল। আমাকে কূপের মধ্যে ফেলা হলো, আমাকে আমার ভাইয়েরা, আমার বাবা বেশি আদর করে, আমাকে মেরে ফেলতে হবে। ভাইয়েরা যে সন্তানটাকে বাপ মা বেশি আদর করে, একটা হিংসা করে, বিদ্বেষ করে, মেরে ফেলতে হবে। এখন মানুষ কি মানুষকে মেরে ফেলতে পারে? আসলে ইচ্ছা করলে কি মানুষ মানুষের ক্ষতি করতে পারে? যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাকে ক্ষতি না করে পারে, এটা আমাদের ইয়াকিন। এই ইয়াকিনকে মজবুত করতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তানের কোনো ক্ষমতা নাই, কোনো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই কাউকে মেরে ফেলা, কাউকে ক্ষতি করা। আল্লাহ যতক্ষণ তাকে সহযোগিতা না করে কেউ পারবে না। পারবে? কূপে ফেলে দেওয়া হলো, এ পরিপূর্ণ সূরা নাজিল হয়ে গেল। এবং এই সূরা শেষে যে কথাগুলো আছে সেটা এই কুরাইশ বংশের সাথে মিল। কুরাইশ বংশ, এই গোটা কাফেররা রাসূলকে যে কারণে তাকে দেশ থেকে বিতাড়িত করতে চাচ্ছে, ঠিক এক পর্যায়ে গিয়ে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কা বিজয় হবে তার হাতে, মক্কার কাফেররা দলে দলে গিয়ে মুসলমান হবে। এই ঘটনার সাথে মিল এই সূরাটা আল্লাহ পাক নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিলেন, আপনি ভয় পায়েন না, আপনি ভয় পায়েন না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিল,
এই নির্যাতিত নিপীড়িত শিশুটাকে আল্লাহ পাক একদল ব্যবসায়ীদেরকে উঠায় আবার মিশরে নিয়ে আসলো। তিনি আবার গোলাম হয়ে গেলেন, বিক্রি হয়ে গেলেন, গোলাম, অসহায়। এই 17 বছরের নৌজওয়ান, টকবগে নৌজওয়ান, গোলাম, অসহায়, অপরিচিত, বিদেশি এক ছেলে, বাবা মার সাথে নাই, ভাইয়ারা সাথে নাই, কেউ সাথে নাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন কূপ থেকে উঠায় নিয়ে আসা রাজমহলে রাজকীয় আসনে বসায় দিতে পারেন। সুবহানাল্লাহ। এমনি হে মুহাম্মদ, আপনার উপরে যে সূরাটা নাজিল হলো, এই সূরাটা এই বনি ইসরাইলের সাথে মিল আছে। মক্কার কাফেরাও যারা আজকে নির্যাতন করছে, ওর আইতান্নাসে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা একদিন দেখবেন আপনারা দলে 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 লাইন ধরে আপনার কাছে কালিমা পড়তে আসবে। মানে সুবহানাল্লাহ। এমনি আপনার চাচাকে যে মারবে সে হিন্দা পর্যন্ত আপনার সামনে কালিমার জন্য সামনে দাঁড়ায় যাবে। আপনি ভয় পায়েন না। রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ আলাইহিসসালামের দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, তাদের দিন আপনার দিন একই দিন। মক্কার কাফেরদেরকে বুঝিয়ে দেওয়া হলো, মনে রাখো ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, তাদের যে দিন যা ছিল, এ মুহাম্মদ তোমরা যাকে হিংসা করো তার সে যে দিন নিয়ে আসছে, সেম দিন নিয়ে আসছে। সেই ইসহাক ইব্রাহিমের দিন নিয়েই সে আসছে। মনে রাখো, ইউসুফকে মারা যায়নি, মুহাম্মদকেও মারা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। মক্কার যে নৌজওয়ান, উশৃঙ্খল নৌজওয়ান, এক সময়ের ইসলাম ধর্মে আসার আগে হযরত ওমর ফারুক, তার হাতে যে তরবারি দিয়ে এই মুহাম্মদকে মারতে যাবে, আবার এই তরবারি নিয়ে মুহাম্মদের কাছে গিয়ে আত্মসমর্পণ করবে, তে নিজে দাঁড়ায় বলবে এই তরবারি আজ থেকে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ব্যবহার হবে। বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক ইসলামের চরম দুশমন ছিল, নবীজির চরম দুশমন। 100 উটের লোভে রসুলকে মেরে ফেলতে হবে। আপনারা জানেন ইতিহাস। আল্লাহ পাক পল্টায় দিতে পারে কে? আল্লাহ পাকে পল্টায় দেয়, আল্লাহ পাকে ঘুরায় দেয় কে? মহাপ্রকৌশলী আল্লাহ। এই জন্য দিনের উপরে জুলুম, নির্যাতন বেশি দিন টিকে না। আল্লাহ দিনকে পছন্দ করেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিনের বিজয় কার হাতে? আল্লাহর হাতে। দিনকে রক্ষা করবে কে? এই দিনের হেফাজত কে করবে? আল্লাহ করবে ইনশাআল্লাহ। তার দৃষ্টান্ত আমার দেশেও স্থাপিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে দেশকে রক্ষা করবেন, আল্লাহ যাকে রক্ষা করবেন, যে জাতিকে আল্লাহ পাক রক্ষা করবেন, সেই জাতিকে কোনো চক্রান্তের বেড়াজাল দিয়ে ধ্বংস করা যাবে না। ঠিক কিনা বলুন? জি 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 আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে দুটো অবস্থা কাজ করছে সবসময়। ইসলামের প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ইসলামের পক্ষে যাওয়া। যারা ইসলামের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তারা ধ্বংস হয়, যারা ইসলামের পক্ষপাতিত্ব করে তারাই বিজয় হয় আলহামদুলিল্লাহ। আজিজ মিশর তার স্ত্রী জুলেখা মিথ্যার অভিযোগে কারাগারে প্রেরণ করেছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালামকে। এটা আপনারা জানেন, ইতিহাস জানেন। কিন্তু জেলখানাটা তার রাজতখ্তে আরোহণের পথ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। জেলখানায় যাওয়া ইউসুফ আলাইহিসসালামের রাজতখ্তে বসার একটা উপায় হয়ে গেল। ঠিক কিনা বলেন? এটাই হবে। ইসলামের বিরোধিতা যারা যত মজবুত হবে, শক্তিশালী হবে, তত বেশি আল্লাহর পছন্দনীয় বান্দাদের প্রতি দয়া বাড়বে। ঠিক কিনা বলেন? মজলুমকে আল্লাহ পাক সম্মান দেবেই দেবে। শিক্ষণীয় দিক সূরা ইউসুফের 3টি শিক্ষণীয় দিক। প্রত্যেকটি কাজের উদ্দেশ্য, লক্ষ্য, বাস্তবায়ন আল্লাহর আনুগত্যের মধ্যে হতে হবে। প্রত্যেকটি কাজ তার উদ্দেশ্য, লক্ষ্য এবং বাস্তবায়নে আল্লাহর আনুগত্যের মধ্যে আমাদের থাকতে হবে। আল্লাহর প্রতি ভরসা, আত্মনির্ভরশীল হতে হবে। আত্মসমর্পণমূলক মানসিকতা অবলম্বন করতে হবে। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। উন্নত চরিত্র এবং বুদ্ধি, বিবেচনা শক্তি তথা নৈতিক শক্তির বলেই বিশ্বজয়ী হওয়া সম্ভব। নৈতিক, আজকে আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি কেন জানেন আপনারা? গোটা দুনিয়ার 200 কোটি 250 কোটি মুসলমান। নৈতিকতার মানে আমরা 200-250 হব কিনা? ঠিক কিনা বলেন? মুসলমানদের সংখ্যা 200-250 হবে কিনা? 200-250 কেন? 313 জন হইলেই তো যথেষ্ট ছিল। ঠিক কিনা বলেন? বেশি লাগে না। বদর যুদ্ধে তার প্রমাণ রয়ে গিয়েছে। মুসলমান সংখ্যা আধিক্যের কারণে বিজয়ী হয় না, মুসলমানদের কোয়ালিটি লাগে। আজকের দুনিয়ার মুসলিম উম্মাহ, আমি যেটা বলতে চাই জাতীয় মসজিদ থেকে, গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ কোরআন ছেড়ে দিয়েছে, নবীর তরিকা ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, সহিহ হাদিস ছেড়ে দিয়েছি, আল্লাহর কিতাবকে ভুলে গিয়েছি। যে কারণে আমাদের নৈতিক
অবনতি হয়েছে। নৈতিক অবনতি যাদের হাতে হবে, যারা হবে, তাদেরকে দিয়ে মক্কা বিজয় হয় না। বাইতুল মুকাদ্দাস কোনোদিন, বাইতুল মুকাদ্দাসের চাবি আল্লাহওয়ালা ছাড়া কারো হাতে দেওয়া হয়নি, কারো হাতেই দেওয়া হয়নি, এখনো হবে না। নৈতিকতার মানে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, নৈতিকতার ধাঁচে আমাদেরকে আরও উন্নতি লাভ করতে হবে, সুদী লেনদেন ছেড়ে দিতে হবে, কোরআন হাদিসের কাছাকাছি যেতে হবে, কোরআনিক জীবনযাপন, কোরআনিক জীবনযাপন। ইসলামী ফাউন্ডেশন যে ব্যবস্থা করেছেন, যে কোরআনিক জীবনযাপনে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। কোরআন শুধু তেলাওয়াত শুনলেই হবে না। আজকে বাইতুল মুকাররমের তেলাওয়াত, আজকে মুফতি মিজান সাহেবের তেলাওয়াত, আজকে মুফতি মুহিবুল্লাহ বাকির তেলাওয়াত, কি সুন্দর তেলাওয়াত শুনেছে, আল্লাহর ঘরের মতন, হেরেম শরীফের মতন। এগুলো বলার জন্য কিতাব নাজিল হয়নি। কিতাবটা তেলাওয়াত সর্বস্ব কিতাব নয়। জাতীয় মসজিদ থেকে বলছি, দেশের সবচেয়ে উঁচু জায়গা থেকে বলছি, এই কিতাবটা মেনে চলার জন্যে। ফাহাল মিম মুদ্দাকির, তোমরা কেউ আসো কিতাবকে বুঝবে, অনুধাবন করবে, এটা অর্থ বুঝবে, মেনে চলবে। এই কিতাব অর্থ বোঝার জন্যে যে অংশটা পড়বেন যেদিন, সে অংশটা বোঝার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন, মেনে চলার চেষ্টা করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের পরে সাহাবায়ে কেরামকে বলে, দেখো জীবন্ত কোরআন হেঁটে হেঁটে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখো সাহাবায়ে কেরাম, জীবন্ত কোরআনে একটা একটা জীবন্ত কোরআন হেঁটে হেঁটে যায়। সাহাবায়ে কেরাম বলেন, কোরআন আবার জীবন্ত হয় কেমনে, কোরআন আবার হাঁটে কেমনে? আমরা তো বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমার তো বোঝাইয়া দেওয়ার দায়িত্ব আমার উপরে, তোমরা অপেক্ষা করো, আমি বোঝাই দেব। আমার সাহাবায়ে কেরামের সামনে যে আয়াত নাজিল হয়, আমার সাহাবা, তোমরা সে আয়াত মুখস্থ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আমল করার চেষ্টা করো। একটি আয়াত আমল ছাড়া চলছে না যে জনপদে, সেই জনপদকে আমি বলবো জীবন্ত কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অতএব কোরআন অনুযায়ী জীবনযাপন যেদিন করবেন আপনারা, সেদিনে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অবশেষে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমহলে বসলেন। আমি খুব সংক্ষেপ করছি। রাজমহলে বসার পরেও তিনি কিন্তু অহংকারী হয়নি, দাম্ভিকতা প্রকাশ করেনি। যে ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল, ওই ভাইটার চেহারা দেখতেছিলেন তিনি, তাকায় তাকায়, তুমি আমাকে কূপে ফেলে দিয়েছিলে। অনেকেই মানা করেছিল, তোমরা 10 জনে মিলেই পারলা, আজকে আসছো কেন? রাজভান্ডারে গম নেওয়ার জন্যে, রাজকীয় রাষ্ট্রীয় সুবিধা নেওয়ার জন্যে, যে কোনো কারণে এসে থাকো না কেন, আসো তোমরা আমার ভাই, আমার মায়ের পেটে আমরা একসাথে ছিলাম। বলে সুবহানাল্লাহ। কোনো বিদ্বেষ নাই। ইসলাম ধৈর্যশীলকে শিখায়, ক্ষমা করাকে শিখায়। আমরা ক্ষমা করব। রাজনৈতিক জীবনেও এই কথাটা আপনাকে মেনে চলতে হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। কোনো ভাই ভুল করে ফেলতে পারে, ভুল করে ফেলতে পারে। এখন তো অবস্থাটা এমন হয়েছে, কোনো এক ফাঁসির আসামির লাশ দেখেছি আমি, কোনো এক ফাঁসির আসামি, তাকে ফাঁসি কার্যকর করা হয়েছে। তার গ্রাম অঞ্চলের, গ্রামে যখন তার ডেড বডি পাঠায় দেওয়া হয়েছে, আমি ছিলাম সেখানে। আয়া, লাশকে খুলতে দিবে না, বাক্সসহ, প্রশাসন বলতেছে বাক্সসহ মাটি দিতে হবে। আপনারা বুঝতে পারবেন, যারা যারা জ্ঞানী আছেন বুঝবেন, বাক্সসহ মাটি চাপা দিতে হবে। আপনজন আমরা বললাম, কেন? আমাদের ব্যক্তি রাষ্ট্রীয় অপরাধী, রাষ্ট্রের দৃষ্টিতে অপরাধী, তার তো ফাঁসি হয়েছে, শাস্তি তো হয়েছে, তাকে কি আমরা দেখবো না এক নজর? কথা যুক্তি আছে কিনা বলেন? জোরাজুরি করে প্রশাসনকে জোর করে আমরা এই বাক্স খুললাম, খুলে দেখি হাত বাঁধা, পা বাঁধা। হায় 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 হায়, বাংলাদেশের ইতিহাস বললাম, এটা সবচেয়ে উঁচু জায়গায় জাতীয় মসজিদ। খালি এই হালুয়া রুটির বয়ান হবে না আর ইনশাআল্লাহ, হালুয়া রুটির বয়ান আর চলবে না ইনশাআল্লাহ। জাতীয় মসজিদে দেশের সব কথা হবে, ঠিক কিনা বলেন? হুজুর বলে দিয়েছেন যে সব কথা হবে, তবে সুন্দরভাবে, গঠনমূলকভাবে। আমরা যিনি যখন সরকারে থাকবেন তাকে আমরা সুন্দরভাবে বলবো, শালীন ভাষায় বলবো, দেশটাকে কোরআন হাদিসের আলোকে পরিচালনা করার চেষ্টা করুন, ঠিক কিনা বলুন? আমরা শালীনভাবে, সুন্দরভাবে, গঠনমূলকভাবে। আমরা ইসলামী ফাউন্ডেশন একটা মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সরকারকে জানাবো, একে কাছাকাছি গিয়ে আমরা জানাবো, দেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করুন, দয়া করে করুন। দেখবেন দেশ কোথায় যায়। এই মসজিদের দেশ, 360 অলির বাংলাদেশ, দেশ কোথায় যায়, যে কোথায় আমেরিকা, কোথায় সিঙ্গাপুর, কোথায় কি, আমি কারো নাম বলবো না। দেশ উন্নতির শিখরের দিকে যাবে ইনশাল্লাহ। তবে এটা মুসলিম অধ্যুষিত জনপদ, এটা কোরআন হাদিসের আলোকে চলবে, এটাই স্বাভাবিক, ঠিক কেনা বলেন? ইনশাল্লাহ সেই দিকে দেশ এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তবে আমরা কেউ কারো প্রতি বিদ্বেষ পোষণ না করব, কারো প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই, কারো প্রতি কোনো ঠাট্টামি নাই, মস্কারি নাই, সবাইকে সম্মান করব। আর আমরা পারলে যতটুকু সম্ভব সব এক ভাই আরেক ভাইকে ক্ষমা করে দেবো, ঠিক কেনা বলেন? আমরা ক্ষমার
ক্ষমার আদর্শ বাস্তবায়ন করব। কেউ কারো প্রতি বিদ্বেষ পোষণ করবে না, সবাই সবাইকে ক্ষমা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 10 ভাই যখন আইসা বসলো, তার বাবা সহ 11 জন না, তিনি তখন তার বাবাকে বলছিলেন, বাবা আমি যে ছোটোবেলায় কূপে নিক্ষিপ্ত হওয়ার আগে একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নটা মনে আছে? বাবা তো ইয়াকুব নবী, বড় নবী, মনে থাকবে না? বাবা আপনার কি মনে আছে? আমি দেখেছিলাম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। চন্দ্র, সূর্য এবং 11টা নক্ষত্র আমাকে সিজদা করছে, তোমাকে বলেছিলাম স্বপ্নটা। এই স্বপ্নের তাবির বাস্তবায়ন হচ্ছে আজকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত বছর পরে এই স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। আমি ধৈর্যশীল ছিলাম, আমি নৈতিকতার মানে আমি, আল্লাহ পাক আমাকে বিজয়ী করেছেন। আমার সামনে আজিজে মিশরের বিবি ছিল, কিন্তু পারে নাই। আল্লাহ পাক হুকুম করে দরজাগুলো খুলে দিয়েছে, দরজা বন্ধ করে আমাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিল। আল্লাহ পাক আমাকে দয়া করেছে। ইন্না রব্বি এই যেখানে আছে, ইল্লা মা রহিমা রব্বি, আল্লাহ যাকে দয়া করে, কারো অহংকার নয়, আল্লাহ যাকে বাঁচায় দেয়। মানুষের প্রত্যেকটি মানুষের মধ্যেই খারাপ প্রবৃত্তি প্রবণতা থাকে, আমার মধ্যেও থাকাটা স্বাভাবিক। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক আমাকে জুলেখার আক্রমণ থেকে, এই অনৈতিক প্রস্তাব থেকে বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রাজ সিংহাসনে বসে আছেন। এখন আসো, সব ভাইদেরকে চুমা দিলেন, আলিঙ্গন করলেন, বলেন সুবহানাল্লাহ। কোনো সেদিন কোনো বৈষম্য দেখায় নাই, কোনো প্রতিশোধমুখী হয় নাই। কারণ প্রতিশোধ নেওয়া মুসলমানদের কাজ নয়, ঠিক কিনা বলেন? এত প্রতিশোধ, এত বিচার, এত ফাঁসি, এত প্রতিশোধ না। ক্ষমা করে দেন, বড়রা ক্ষমা করে দিয়েছে। বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে অনেক ইতিহাস আছে আমাদের সামনে। ক্ষমা যত বেশি ক্ষমা করবেন তত বেশি কল্যাণ হবে, ঠিক কিনা বলুন? আমরা ক্ষমার আদর্শটাকে চর্চা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন।